বক্তব্য সকলেরই যে বক্তব্য একই, যে এই জঘন্য ঘটনার বিচার তো চাই, কিন্তু বিচার চাওয়ার পথে যে হস্তক্ষেপগুলো ঘটে চলেছে, যে আই ওয়াশটা করার চেষ্টা হচ্ছে, প্রত্যেকেই বুঝতে পারছে যে ঘটনাটা ঘটেছে সেটা যেরকমভাবে সরলীকৃত করার চেষ্টা করছে, বা এতটা সরলীকরণ করার ঘটনা এটা নয়। এটা এর মধ্যে অনেক বড় জটিলতা রয়েছে, এবং শুধু একটি ব্যক্তিকে ফ্রেম করে এইভাবে ক্ষান্ত করা যাবে না। আরও অনেক প্রশ্ন উঠে আসছে যে আজকে প্রথমেই পুলিশ কেন একটা সুইসাইড ডিক্লেয়ার করে দিল, পোস্টমর্টেম সম্বন্ধে প্রশ্ন উঠে আসছে, এবং অনেক তথ্য জনসাধারণের কাছ থেকে লুকোনোর একটা কাজ চলছে। সেইটা আমাদের দাবি যে এই তথ্য লুকোনো যাবে না, আমাদের বিচার চাই এবং প্রত্যেকজন দোষীর শাস্তি চাই। কি বলবে সুরঙ্গ? প্রশ্ন তো এখনো অনেকগুলোই রয়ে গেছে, কিন্তু এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটার পর যে প্রথমেই যে ভিকটিম মেয়েটি তার উপর দোষারোপ করার চেষ্টা করা হয়েছে, এটা ভয়াবহ। আর আজকে শুধু সিকিউরিটিটা এখানে প্রয়োজন নয়, প্রত্যেকটা জায়গায় প্রয়োজন। আই থিঙ্ক অ্যাওয়ারনেসের জন্য আরও বেশি করে প্রয়োজন এটা, কারণ অনেক সময় বাড়ির ভেতরেই মেয়েরা অসুরক্ষিত থাকে। কাজেই হাসপাতালের মতো একটা জায়গায় যেখানে সব থেকে ভালনারেবল অবস্থায় আসে লোকজন, এখানে যদি সিকিউরিটি না থাকে তাহলে আর কোথায় থাকবে? এই মুহূর্তে আমরা মেডিকেল কলেজে রয়েছি, তোমাকে দেখিয়ে দেবো যে এখান থেকে একটি মিছিল শুরু হচ্ছে, এবং যেখানে লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের বিচারের দাবিতে নাগরিক সমাজ লড়বে, অবিলম্বে কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে। এইটা একটা আজকে আমাদের প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে, আমরা সেজন্য রাস্তায় এসেছি। এবং যদি একজন ডাক্তার যারা আমাদের চিকিৎসার জন্য বা রয়েছে সমাজে, যাদের ওপর ভরসা করে আমরা কাজে নামছি, ইনফ্যাক্ট আজকে আমার নিজেরও শরীর খারাপ, আমি কিন্তু একজনের ডাক্তারের ভরসাতে আজ কাঁধে একটা ব্যবস্থা করে নেমেছি রাস্তায়। তো তারা যদি কাজের জায়গায় নিরাপত্তা না পায়, তাদের যদি 36 ঘন্টার ডিউটির পরে মিনিমাম বিশ্রামটুকু না থাকে, এবং সেটা শুধুমাত্র বলা সত্যি যে কোনো মানুষের কাজ ক্ষেত্রে সেকেন্ড হোম, আমরাও স্টুডিওয়ে গিয়ে কিন্তু ওটা আমাদের সেকেন্ড হোম বলেই ভাবি। তো যাদবপুরেও দেখলাম তাদের সেকেন্ড হোমেও সেখানে হোস্টেলে নিশ্চিন্ত নয়, এখানেও মানুষ নিশ্চিন্ত নয়। তাহলে মানুষ যদি তার কর্মক্ষেত্রে নিশ্চিন্তই না হতে পারে, তাহলে তো সমাজে একটা অরাজকতা দেখা দেবে, এবং যারা এটা করেছে তাদের একটা কঠোরতম শাস্তি হওয়া উচিত। এবং সারা ভারতবর্ষে সেটা নির্ভয়া কাণ্ড থেকে দেখছি, আমরা তারও আগে থেকে দেখছি, সারা ভারতবর্ষে মেয়েদের প্রতি একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে মেয়েদের দেখা, সেই মেয়েদের জন্য তো কিছু নিরাপত্তা এক্সট্রা দিতেই হবে। আমি জানি না মেয়েদের কিন্তু নিরাপত্তা এক্সট্রা, তারাও মানুষ, একটা ছেলেও যেমন মানুষ, একটি মেয়েও তেমন মানুষ, কিন্তু আমাদের সমাজটাই এমন যে একটা মেয়ের দিকে তাকানোই হয় অন্যভাবে। কিন্তু তাদের সেই পরিকাঠামোর বদল চাই, সেই পরিকাঠামো যেন পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারে, এবং এই দোষীদের কঠিন থেকে কঠিনতম একদম চরমতম শাস্তি চাই। আমরা কথা বলছিলাম রেশমি সেনের সঙ্গে, কৌশিক সেন রয়েছেন, তার সঙ্গেও আমরা কথা বলবো। তারা কিন্তু আজকে এই মিছিলে পা মেলাচ্ছেন। আমরা অবশ্যই দেখো কৌশিক সেনের সঙ্গে আমরা কথা বলবো। কৌশিকদা কি বলবেন? রেশমি যেটা বললো আমি তারই প্রতিধ্বনি করব, যে আজকের মিছিলের নেতৃত্ব দিচ্ছে ছাত্রছাত্রীরা, তাদের নেতৃত্বে আমরা এসেছি। এবং যে মেয়েটি চলে গেল সে তো চলেই গেল, সারা জীবন তার পরিবার তার বন্ধুদের তো আফসোসে শেষ থাকবে না, কিন্তু যারা রয়ে গেল চোখের সামনে যাতে দেখতে পাচ্ছ, তারা যাতে একটা ঠিকঠাক পরিকাঠামোর মধ্যে কাজ করতে পারে, সেই কারণেই আমাদের চারজনেরই আজকে আসা। আমরা কথা বললাম, এবং আজকে এই যে মেডিকেল কলেজের এই মিছিল, তাতে কিন্তু বিশিষ্ট জনেরাও তারা সামিল হয়েছেন এই পুরো ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের পাশে দাঁড়াতে, নিরাপত্তার দাবিতে।